প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার এডুকেশন পেজ এসি 102 এর সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে নির্ভুল উত্তরের সমাধান নিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশন বি 1948 খ্রিস্টাব্দে। 2. মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে? চেয়ারম্যান বলতে সভাপতি। অপশন সি লক্ষণ স্বামী মুদালিয়ার। এরপর 3. কোন কমিশন 10+2+3 শিক্ষা কাঠামো সুপারিশ করেছিল? অপশন বি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। এরপর 4. কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে? সি ইউজিসি। ইউজিসি এর সম্পূর্ণ নাম ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপর 5. বৃত্তিমুখী শিক্ষা লক্ষ্য হল? এর সঠিক উত্তর অপশন ডি সবকটি। অর্থাৎ বৃত্তিমুখী শিক্ষা বলতে ভোকেশনাল এডুকেশন, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি করা, বিকল্প শিক্ষা ব্যবস্থা করা, বৃত্তি যোগ্যতা বৃদ্ধি করা। 3টি বিকল্পই সঠিক, তাই এর সঠিক উত্তর অপশন ডি সবকটি। এরপর 6. অপারেশন ব্ল্যাকবোর্ড এর উদ্দেশ্য হল? অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছিল এবং এটি একটি কর্মসূচি যার মূল উদ্দেশ্য প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটানো। এর সঠিক উত্তর অপশন ডি প্রাথমিক শিক্ষার পরিকাঠামো উন্নয়ন। এরপর 7. লার্নিং টু বি কার প্রতিবেদন? অপশন এ ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটি ইউনেস্কোর প্রতিবেদন ছিল। এখান থেকে তোমরা আরও মনে রাখবে ইউনেস্কো দ্বারা 1972 সালে বিংশ শতকের আন্তর্জাতিক শিক্ষা কমিশন, যার নাম এডগার ফরে, সেই এডগার ফরের কমিশনে এই লার্নিং টু বি এই প্রতিবেদনটি করা হয়েছিল, যার সম্পূর্ণ নাম ছিল লার্নিং টু বি দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো। এরপর 8. মূক ও বধির শিক্ষার একটি পদ্ধতি হল? অপশন সি মৌখিক পদ্ধতি। ব্রেল পদ্ধতি এবং টকিং বুক এগুলি দৃষ্টিহীন অর্থাৎ অন্ধ শিশুদের শিক্ষণ পদ্ধতি। মৌখিক পদ্ধতি হল মূক ও বধির শিক্ষার একটি পদ্ধতি। এরপর 9. নঈ তালিম শিক্ষার অপর নাম? অপশন এ বুনিয়াদী শিক্ষা বা বেসিক এডুকেশন, যার প্রবর্তক গান্ধীজি। এরপর 10. ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন? ব্রেল পদ্ধতি 1829 খ্রিস্টাব্দে আবিষ্কার করা হয়। অপশন বি লুইস ব্রেল। লুইস ব্রেল ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। ব্রেল পদ্ধতি অন্ধ শিশুদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ্ধতি। এরপর 11. এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিখন হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। কে বলেছেন? অপশন বি স্বামী বিবেকানন্দ। শিক্ষা সংক্রান্ত বিবেকানন্দের এটি বিখ্যাত উক্তি। এরপর 12. ডেলর্স কমিশন গঠন করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশন এ 1993 খ্রিস্টাব্দে এবং ডেলর্স কমিশন তার প্রতিবেদন প্রকাশ করে 1996 খ্রিস্টাব্দে লার্নিং দ্য ট্রেজার উইদিন নামে। এখানে প্রশ্ন রয়েছে গঠন, তাই সঠিক উত্তর অপশন এ 1993 খ্রিস্টাব্দে। এরপর 13. মুক্ত শিক্ষা হল ড্যাশ শিক্ষার উদাহরণ? আমরা জানি শিক্ষার 3টি রূপ রয়েছে, ইনফর্মাল, ফর্মাল এবং নন ফর্মাল। অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা, নিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা। যে শিক্ষায় কোনো নিয়ম শৃঙ্খলা পরীক্ষা ব্যবস্থা থাকে না, অর্থাৎ শিশু যখন পরিবার বা বিভিন্ন গণমাধ্যম থেকে শিখে, সেটি হলো অনিয়ন্ত্রিত শিক্ষা বা ইনফর্মাল এডুকেশন। আর যে শিক্ষায় কঠোর নিয়ম শৃঙ্খলা থাকে, সেটি হলো নিয়ন্ত্রিত শিক্ষা বা ফর্মাল এডুকেশন, যে শিক্ষা আমরা বিদ্যালয় বা কলেজ থেকে পাই। আর যে শিক্ষা ব্যবস্থায়
নিয়মকানুন থাকে কিন্তু অতটা কঠোর না, নমনীয়, তাকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা। ওপেন এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন এগুলি প্রথা বহির্ভূত শিক্ষার উদাহরণ, অর্থাৎ নন ফর্মাল এডুকেশন। এর সঠিক উত্তর অপশন বি, প্রথা বহির্ভূত। এরপর 14, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন। অপশন বি, গান্ধীজি। গান্ধীজি তার বুনিয়াদী শিক্ষায় হস্তশিল্পের উপর জোর দিয়েছিলেন। এরপর 15, অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত। এরপর 16, লার্নিং দ্য ট্রেজার উইদিন প্রতিবেদনটি উপস্থাপন হয়। অপশন এ, 1996 খ্রিস্টাব্দে, এবং এটি একটি ডেলর্স কমিশনের প্রতিবেদনের শিরোনাম। এরপর 17, ভারতবর্ষের সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অপশন সি, মুম্বাইয়ে। এরপর 18, স্তম্ভ। এ, প্রয়োগবাদী। 4, জন ডিউ। জন ডিউই ছিলেন প্রয়োগবাদী দার্শনিক। বি, প্রকৃতিবাদী। এ, রবীন্দ্রনাথ ঠাকুর। সি, অদ্বৈত বেদান্ত। 2, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বেদান্ত দর্শনের দ্বারা প্রভাবিত ছিলেন। ডি, ফরাসি দার্শনিক। 3, রুশো। অর্থাৎ এই প্রশ্নের সঠিক বিকল্প অপশন সি। এরপর 19, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার্থীদের জন্য? অপশন এ, দৃষ্টিহীনদের। 20, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন অর্থাৎ NCRHE খ্রিস্টাব্দে গঠিত হয়। অপশন এ, 1956 খ্রিস্টাব্দে। 21, কমন স্কুলের কথা বলা হয়েছে। কমন স্কুল বলতে যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই শিক্ষার অধিকার থাকবে, এই স্কুলের কথা বলেছিল অপশন সি, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন। এরপর 22, এখানেও স্তম্ভ রয়েছে। এ, সর্বশিক্ষা অভিযান 4, 2001 খ্রিস্টাব্দে। বি, ডেলর্স কমিশনের স্তম্ভ 3, 4টি। সি, RTE রাইট টু এডুকেশন অ্যাক্ট 1, 2009 খ্রিস্টাব্দে। ডি, POA প্রোগ্রাম অফ অ্যাকশন 2, 1992 খ্রিস্টাব্দে। এরপর 23, ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও অর্থাৎ এখানে 4টি ঘটনা দেওয়া রয়েছে, কোন ঘটনাটি আগে এবং কোন ঘটনাগুলি পরে এটি সাজাতে হবে। এর সঠিক উত্তর অপশন বি, জাতীয় শিক্ষানীতি, তারপর সর্বজনীন প্রাথমিক শিক্ষা, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, তারপর RTE। জাতীয় শিক্ষানীতি যেটি 1986, সর্বজনীন প্রাথমিক শিক্ষা 2001, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা বা যেটিকে NCF বলা হয়, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-6, RTE 2009। এই বিকল্পটি সঠিক। এরপর 24, ডেলর্স কমিশন তার প্রতিবেদনটি পেশ করে কার কাছে ও কবে? আমরা জানি ডেলর্স কমিশন তার প্রতিবেদন 1996 পেশ করে এবং ইউনেস্কোর কাছে, অর্থাৎ এ এবং বি সঠিক। উত্তরের বিকল্পসমূহ, এখানে এ নাম্বার সঠিক, 1 ও 2 সত্য এবং 3 ও 4 মিথ্যা। এরপর 25, বিবৃতি রয়েছে। এ, ডেলর্স কমিশন সংগঠিত করেছিল ইউনেস্কো, সত্য। বিবৃতি বি, ডেলর্স কমিশন তার প্রতিবেদনটি পেশ করে 1996 খ্রিস্টাব্দে, এটিও সত্য। এর সঠিক উত্তর অপশন সি, উভয়েই সত্য। এরপর 26, চিত্র দেখে ও বুঝে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এখানে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, তার মধ্যে 2টি জায়গা মিসিং আছে, সেটি আমাদের পূর্ণ করতে হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিশু, জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধত্ব, তারপরে 2টি বক্স খালি রয়েছে এবং শেষে রয়েছে অর্জিত আংশিক অন্ধত্ব। এর সঠিক উত্তর হবে অপশন বি, জন্মগতভাবে সম্পূর্ণ অন্ধত্ব, এরপরে বসবে অর্জিত অন্ধত্ব, তারপর জন্মগতভাবে আংশিক অন্ধত্ব এবং শেষে অর্জিত আংশিক অন্ধত্ব। অপশন বি সঠিক। এরপর 27, বিবৃতি এ, 1986 খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে গ্রেড প্রথা চালু করার প্রস্তাব করা হয়, সত্য। কারণ 1986 খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে সেমিস্টার প্রথা চালু করার সুপারিশ করা হয়, এই কথাটিও সত্য, কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ সেমিস্টার প্রথার জন্য গ্রেড প্রথা চালু করা হয়নি। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, এ এবং উভয়েই সঠিক
কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এরপর 28, এখানেও বিবৃতি রয়েছে। বিবৃতি এ, রবীন্দ্রনাথ ছিলেন একজন ভাববাদী দার্শনিক, সত্য, কারণ আর রবীন্দ্রনাথ উপনিষদে গভীর বিশ্বাসী ছিলেন, এটিও সত্য। অপশন এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর 29, বিবৃতি এ, রুশোর মতে পাঠ্যক্রম হবে সক্রিয়তা ভিত্তিক, সত্য, কারণ আর রুশোর মতে পাঠ্যক্রম হবে বৃত্তিমূলক কাজের অন্তর্ভুক্তি, এই কথাটিও সত্য। অপশন বি, এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 30, নিচের কোনটি ডেলর্স শিখনের স্তম্ভ নয়? অর্থাৎ নিচের 4টি অপশনের মধ্যে কোন অপশনটি ডেলর্স কমিশনে দেওয়া শিখনের স্তম্ভ নয়? এর সঠিক উত্তর অপশন সি, সকলকে সাহায্য করার শিক্ষা। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, একসঙ্গে বসবাস করার শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, এবং আরেকটি রয়েছে যেটি তোমরা কমেন্টে লিখে জানাও। সেই 4টি হলো ডেলর্স কমিশনের শিখন স্তম্ভ, কিন্তু সকলকে সাহায্য করার শিক্ষা এটি ডেলর্স কমিশনের স্তম্ভ নয়। তাই সঠিক উত্তর অপশান সি। 31, সর্বশিক্ষা অভিযান SSA কবে শুরু হয়? অপশান সি, 2001 খ্রিস্টাব্দে, এবং SSA অর্থাৎ সর্বশিক্ষা অভিযান কার্যকর হয় 2002 খ্রিস্টাব্দে। এরপর 32, শিক্ষার অধিকার আইন RTE কবে পাশ হয়? অপশান এ, 2009 খ্রিস্টাব্দে। আর যদি কার্যকর জানতে চাই তাহলে 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। এরপর 33, হান্টার কমিশন ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়? হান্টার কমিশন যদিও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু অনেক সময় চলে আসে, তাই এটি পড়তে হয়। হান্টার কমিশন পরাধীন ভারতের সর্বপ্রথম শিক্ষা কমিশন, যেটি 1882 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। এরপর 34, ইউইই এর পূর্ণরূপ কী? অপশন ডি, ইউনিভার্সালাইজেশন অব এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ সর্বজনীন প্রাথমিক শিক্ষা। 35, কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন? কাসাদাই বাম্বিনী, যার অর্থ হাউস ফর চিলড্রেন বা শিশু নিকেতন, এটি প্রতিষ্ঠা করেন অপশন ডি, মাদাম মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী 1907 সালে। এরপর 36, যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে ড্যাশ বলে? বি, মায়োপিয়া। এরপর 37, স্তম্ভ রয়েছে। এ, ভাষা প্রক্রিয়াকরণ সমস্যা, এখানে ভাষা বলতে পড়া অর্থাৎ পঠন সমস্যা। 4, ডিসলেক্সিয়া। বি, গণিত সম্পর্কিত সমস্যা। 1, ডিসক্যালকুলিয়া। সি, লেখার সমস্যা। 2, ডিসগ্রাফিয়া। ডি, সূক্ষ্ম সঞ্চালনমূলক দক্ষতা প্রয়োগ সমস্যা। 3, ডিসপ্র্যাক্সিয়া। অর্থাৎ এই স্তম্ভের সঠিক বিকল্প অপশন বি। এরপর 38, মূক ও বধিরদের শিক্ষার জন্য কম্পন ও স্পর্শ অনুভূতি পদ্ধতির প্রবর্তন করেন? সি, কেটি এলকার্ন ও সোফিয়া এলকার্ন। কম্পন ও স্পর্শ পদ্ধতি এটি একটি মূক ও বধিরদের শিখন পদ্ধতি এবং এই পদ্ধতির প্রবর্তক কেটি এলকার্ন ও সোফিয়া এলকার্ন। এরপর 39, কিন্ডারগার্টেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান? কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ফ্রেবেল এবং এটি একটি প্রাক প্রাথমিক অর্থাৎ প্রি প্রাইমারি স্কুল। অপশন এ সঠিক। কিন্ডারগার্টেন এর অর্থ কী তোমরা কমেন্টে লিখে জানাও। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, বিবৃতি এ, গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা, সত্য, কারণ আর গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম হবে বিদেশি ভাষা, এটি ভুল। এর সঠিক উত্তর অপশন এ সত্য আর মিথ্যা। এই ছিল আজকের সেটের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।